আগের মতো ফুল তো আর নেই। আসলে কয়েকদিন আগেও পদ্মবিলটা গোলাপি পদ্ম ফুলে ভরেছিল, কিন্তু এখন ফুলটা কিছুটা কমে গেছে। তাই যদি সত্যি পুরো বিল জুড়ে ফুটন্ত পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে আমার পরামর্শ থাকবে আরও 8-10 দিন পরে যাবেন। তখন গেলে অনেক বেশি ফুল দেখতে পারবেন এবং ছবিও অনেক সুন্দর আসবে। এবার আসি নৌকা ভাড়ার কথায়। অনেক মাঝি শুরুতেই 700-800 টাকা পর্যন্ত বলে বসতে পারে, তাই এই দামে রাজি না হয়ে তাদের সাথে দামাদামি করুন। দামাদামি করে দামটা একটু কমিয়ে নিতে পারলে আপনার জন্য ভালো হবে। যদি শুক্রবার যান তাহলে ভিড় বেশি থাকার কারণে 500-600 টাকার মধ্যে ভাড়া ঠিক করার চেষ্টা করবেন। আর যদি সোম মঙ্গলবার বা সপ্তাহের অন্য কোনো দিন যান তাহলে 200-400 টাকার মধ্যে নৌকা ভাড়া পাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো স্থানীয় মানুষ আর মাঝিদের ব্যবহার। বেশিরভাগ মানুষই আন্তরিক এবং সাহায্য করতে চান, তবে সব জায়গার মতো এখানে 2-1 জনের ব্যবহার ভালো নাও হতে পারে। তাই সবসময় ভদ্রভাবে কথা বলুন এবং নৌকায় ওঠার আগে ভাড়াও সময় পরিষ্কারভাবে ঠিক করে নিন। আর যদি ভিড় ছাড়া শান্ত পরিবেশে পুরো পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে সোম মঙ্গলবার যাওয়ার চেষ্টা করুন। ওই দিনগুলোতে পর্যটক তুলনামূলক কম থাকে, তাই নৌকা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর নৌকা ভাড়াও কমে পাওয়া যায়। আশা করি এই তথ্যগুলো আপনার তেরোখাদা পদ্মবিল ভ্রমণকে আরও সহজ ও সুন্দর করে তুলবে। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আর এমন আরও বাস্তব তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। পেজটা ফলো করে দিন। আল্লাহ হাফেজ।